এক সময়ের কথা। গ্রামের এক কোণায় ছোট্ট এক জঙ্গল ছিল। সেই জঙ্গলের ভেতর দিয়ে গ্রামের মানুষ সন্ধ্যার পরে কখনোই যেত না। জায়গাটা নিয়ে অনেক গল্প প্রচলিত ছিল, বিশেষ করে নিশির ডাক। গ্রামের মানুষ বলত, রাতে যদি কারো নাম ধরে ডাক শোনা যায়, তবে সেটি নিশির ডাক। যারা সাড়া দেয় তারা আর ফিরে আসে না। একদিন গ্রামের এক যুবক, রমেশ, বন্ধুদের সঙ্গে বাজি ধরে বলল, এ তো সব গাঁজাখুরি গল্প। আজ রাতেই আমি জঙ্গলের ভেতর দিয়ে যাব। বন্ধুরা অনেক বোঝাল, কিন্তু রমেশ শোনেনি। রাতে হাতে একটা লাঠি নিয়ে রমেশ জঙ্গলের পথে রওনা দিল। চারদিকে পিনপতন নির্বোধ। হঠাৎ করেই তার কানে এলো একটা মিষ্টি কণ্ঠস্বর, রমেশ, রমেশ। রমেশ থেমে গেল। ভয়কে উপেক্ষা করে সে বলে উঠল, কে কে ডাকছে আমাকে? কোনো উত্তর নেই। চারপাশটা যেন আরও বেশি ভারী হয়ে উঠ। কিছুক্ষণ পরে আবার সেই ডাক, রমেশ, ফিরে আয়। এবার ভয় পেয়ে রমেশ দৌড়াতে শুরু কর। হঠাৎ তার সামনে এক সাদা পোশাক পরা মহিলা হাজির। মহিলার মুখটি ছিল অন্ধকারে ঢাক। রমেশের পা যেন জমে গেল। মহিলা বলল, তোমাকে আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি। রমেশ আর এক মুহূর্ত দেরি না করে লাঠি ফেলে দৌড়ে গ্রামে ফিরে এল। সেদিন থেকে সে আর কখনো জঙ্গলের নামও উচ্চারণ করেন। গ্রামের মানুষ বলে, নিশি এমন এক আত্মা, যে প্রিয়জনের রূপ ধরে মানুষকে ভুলিয়ে নিয়ে যা। রমেশের ভাগ্য ভালো ছিল, সে ফিরে আসতে পেরেছিল। তবে সবাই এত ভাগ্যবান ন। ছায়া মানুষ, রাত্রিবেলা। গ্রামের একেবারে শেষ প্রান্তে বাস করত জুঁই। বয়স মাত্র ১-৬, কিন্তু তার চেহারায় একটা অদ্ভুত বিষণ্ণতা। প্রায়ই সে বাড়ির পাশের পুরনো বটগাছটার দিকে তাকিয়ে থাকত। গাছটার গায়ে যেন একটানা তাকিয়ে থাকলে কিছু দেখা যায়। জুঁইয়ের মা বলত, ওখানে বেশি তাকাস না। রাতের বেলা বটগাছে অশরীরী থাকে, কিন্তু জুঁই মা বাবার কথা শুনত না। একদিন সন্ধ্যায় গরু আনতে গিয়ে সে বটগাছের কাছে গেল। আচমকা মনে হল কেউ তাকে ডাকছে। সে থেমে গেল। কণ্ঠটা যেন একেবারে তার পাশ থেকে আসছে, কিন্তু সামনে কেউ নেই। জুঁই ফিরে তাকাতেই দেখল, এক ছায়ামানুষ তার দিকে হাত বাড়িয়ে আছে। মানুষের মতো দেখতে, কিন্তু মুখের জায়গাটা ঝাপসা। ছায়ামানুষ বলল, তুই প্রতিদিন আমাকে দেখে আসিস, কিন্তু কাছে আসিস না কেন? জুঁই ভয়ে এক পা পিছিয়ে গেল। ছায়ামানুষ বলল, ভয় পাবি না। আমি তোকে কিছু করব না। আমি তোর সাথেই থাকতে চাই। জুঁই বলল, তুমি কে? ছায়ামানুষ উত্তর দিল না, শুধু বলল, রাতের বেলা ঘরের জানালা খোলা রাখিস। আমি আসব। জুঁই সে রাতে জানালা বন্ধ রেখেও ঘুমাতে পারল না। মাঝরাতে মনে হল জানালার বাইরে থেকে কেউ তাকিয়ে আছে। সে সাহস করে জানালা খুলল। বাইরে কাউকে দেখা গেল না, কিন্তু একটা ঠান্ডা বাতাস ঘরের ভেতরে ঢুকে পড়ল। এরপর থেকে প্রায় রাতেই জানালার বাইরে ছায়ামানুষ দেখা দিত। ধীরে ধীরে জুঁই তাকে ভয় পাওয়ার বদলে তার সাথে কথা বলতে শুরু করল। কিন্তু ছায়ামানুষের কথা ধীরে ধীরে বদলে যেতে লাগল। একদিন সে বলল, তুই আমার হতে পারবি না, তোর জায়গা এই জীবনে না। তুই আমার সাথে চল। পরের দিন সকালে জুঁইকে আর খুঁজে পাওয়া গেল না। শুধু বটগাছের নিচে তার নীল রঙের ওড়নাটা পড়েছিল। গ্রামের লোকেরা বলল, ছায়ামানুষ তাকে নিয়ে গেছে। কেউ কেউ বলল, জুঁই নাকি এখনো পূর্ণিমার রাতে বটগাছের কাছে দেখা দেয়, কিন্তু তার মুখটা ঝাপসা।